প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন থেকে ভিডিও আপলোড করতে পারিনি ব্যস্ততার জন্য। তো আপনাদের আজকে জানাতে চলেছি ছোট বড় এবং মাঝারি রাজহাঁসের বর্তমান দাম কিরকম যাচ্ছে। তো তার আগে বলে দিতে চাই এই বাজারের ঠিকানা। এটা হলো রাজশাহী জেলা তানোর থানা মুন্নাবালা বাজার। সকাল 8টা থেকে দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত এই বাজারটি বসে। এ বাজারে নারী পুরুষ উভয় এসে কিন্তু রাজহাঁস ক্রয় করতে পারে এবং বিক্রি করতে পারে। এই বাজারে কিন্তু প্রচণ্ড রাজহাঁস নামে। বর্তমান কিন্তু অনেক রাজহাঁস নামতেছে, বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা নেই বললেই চলে। তো এই বাজারে আমি একটু ঘোরাঘুরি করে যা বুঝলাম, বর্তমান রাজহাঁসের দাম কিন্তু তুলনামূলক অনেক কম। আপনারা চাইলে কিন্তু এই বাজারে এসে রাজহাঁস ক্রয় করতে পারেন। বর্তমান বাজার যেটা চলতেছে তুলনামূলক অনেক কম দামে কিন্তু রাজহাঁস বিক্রি হচ্ছে, এরকমটা আমার মনে হলো ঘোরাঘুরি করে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে আজকে আপনাদের চলুন দামটা জানিয়ে দিই। তো প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা অনেকে রাজহাঁস নিয়ে বসে আছে, কিন্তু কাস্টমার একদম নাই বললেই চলে। তো দেখতে পাচ্ছেন একটা চাচার কাছে গেলাম এবং চাচা কিন্তু 4টি হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে এসছে। আমি বললাম কিরে চাচা, একটা বিক্রি হয়েছে? তো সে বললো কিরে একটাও বিক্রি হয় নাই, তবে দাম চাচ্ছে আপনার 1200 থেকে 1250 এবং 1350 টাকা পিস হিসেবে বিক্রি করছে। আর এপাশে আরও 5টা রাজহাঁসটা দেখতে পাচ্ছেন, এই চাচারা রাজহাঁস এগুলো কিন্তু আপনারা 1300 থেকে 1350 টাকা পিসে চাচ্ছে। তো এইগুলা আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে ওজন কীরকম হবে। তো হাতে নিয়ে দেখে যা বুঝলাম যে এগুলা 4 কেজি থেকে 3.5 কেজি এরকমটা হবে। আর এপাশে দেখতে পাচ্ছেন যে একটা চাষা কিন্তু রাজহাঁস ক্রয় করার জন্য দাম দর করতেছে এবং জায়গায় দেখতেছে যে ওজন ঠিকঠাক আছে কি না। তো বিক্রেতা চাচ্ছে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন যে ভালোভাবে দেখেন চাষা, দেখে তারপরে ক্রয় করেন, এরকমটা বলছে বিক্রেতা। তো এই বলে তার হাতে দিল এবং চাচা কিন্তু হাতে নিয়ে ভালোভাবে দেখলো, সে অনুমান করতেছে এবং ভালোভাবে দেখতেছে ওজন কীরকম। তো দাম দর করতেছে, যে বিক্রেতা বলছে কিরে 1200 টাকা লাগবে এবং ক্রেতা বলতেছে কিরে 700 টাকা দিবে। এরকম দাম দর চলছে তাদের মাঝে। তো লাস্টের দাম হলো 1000 টাকা চাচ্ছে বিক্রেতা। তো দাম দর করে তারপরে হলো না। তো এপাশে আরও দেখতে পাচ্ছেন যে একটা চাচা কিন্তু 2টি রাজহাঁস নিয়ে বসে আছে। এগুলো হলো 1300 থেকে 1350 টাকা পিসে চাচ্ছে এই রাজহাঁস 2টা। এবং ওপাশে আরও দেখতে পাচ্ছেন 3টি রাজহাঁস, ওইগুলো কিন্তু 1200 থেকে 1300 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এইরকম রাজহাঁস কিন্তু এই বাজারে অনেকে পেয়ে যাবেন। বর্তমান বাজার এবং অনেক কমটা মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এরকম রাজহাঁস, বড় রাজহাঁস কিন্তু এত কম দামে সেল হয় না। আপনাদের যদি একটু কাছ থেকে দেখায়, দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর রাজহাঁস কিন্তু খুব কম দামে বিক্রি হচ্ছে। আর এপাশে যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন একটি চাচা কিন্তু রাজহাঁস এবং পাতিহাঁস নিয়ে বসে আছে, কিন্তু রাজহাঁস একটাও বিক্রি হয়নি, পাতিহাঁস ছিল 2-1টা বিক্রি হয়েছে, এরকমটা বললো চাচা। এইগুলো কিন্তু 1200 টাকা পিসে চাচ্ছে এবং দাম দর করলে হয়তো আরও কিছুটা কম হতে পারে, এরকমটা আশা করা যায়। চাষার সাথে কথা বলে যা বুঝলাম, কিন্তু 900 থেকে 1000 টাকা হলে কিন্তু ছেড়ে দেবে, এরকমটা ভাব ভঙ্গি দেখে বোঝা গেল। আর আপনাদের যদি এপাশে দেখায়, অনেকগুলো রাজহাঁস সিরিয়ালভাবে রাখা হয়েছে, এগুলো কিন্তু 1200, 1300 এবং 1500 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে, কিন্তু ক্রেতা নেই। অনেকক্ষণ থেকে আমি ভিডিও করতেছিলাম, কিন্তু আগের যে হাটগুলোতে যেরকম ক্রেতা ছিল, কিন্তু বর্তমান যে বাজারে কিন্তু সেরকম ক্রেতা নেই বললেই চলে। মূলত এই জন্যে হয়তো রাজহাঁসের দাম আজকে কম, এরকমটা আমার মনে হলো। এগুলো কিন্তু 1200, 1000, 1300, 1400 এবং 1500 টাকা হলে এগুলো সেল হয়ে যাচ্ছে। আর এপাশে যে রাজহাঁসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু 900 টাকা করে সেল হয়ে গেছে, অনেকে আগে সেল হয়ে গেছে, এই জন্য ক্রয় করে এক পাশে রাখছে। এগুলো কিন্তু পাইকারিরা কিনে রাখছে অনেক কম দামে এবং শহরে নিয়ে যে চড়া দামে বিক্রি করবে, এরকমটা আশা করা যায়। এ পাশে আরও দেখতে পাচ্ছেন রাজহাঁস, এই চাচাটা রাজহাঁস, সে অনেকক্ষণ থেকেই বসে আছে। তার 5টি রাজহাঁস ছিল, তো তার মধ্যে একটা সেল হয়েছে। তো আমি বললাম কত করে সেল হয়েছে, সে বললো করে 1600 টাকা করে সেল করেছে, সেটা নর ছিল। আর এ পাশে দেখতে পাচ্ছেন ওই যে 3টি রাজহাঁসে দেখতে পাচ্ছেন, একটু জুম করে যদি দেখায়, এগুলো কিন্তু 1500 টাকা পিসে চাচ্ছে। এগুলো কিন্তু বুড়েনি রাজহাঁস, এরকমটা বললো এবং ওজনও প্রায় অনেকে ভারী। আর এপাশে যদি আপনাদের দেখাই, সাদা রাজহাঁসগুলো 1600 টাকা যাচ্ছে এবং যেগুলো একটু ছোট এবং
হ্যাঁ, এই যে এই চাচারা রাজহাঁস এগুলা যেগুলো একটু ছোট সাইজের সেগুলা কিন্তু আপনার 1200 থেকে 1300 1350 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রাজহাঁস ক্রয় করতে যদি চান তাহলে এই বাজারে এসে অনেক কম দামে রাজহাঁসও ক্রয় করতে পারেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরও কিছু রাজহাঁস, একটি চাচা কিন্তু কিছু খাবারও নিয়ে আসছে। এই বাজারে প্রচণ্ড রোদ এবং গরমের জন্য হয়তো রাজহাঁস ঘাইল হয়ে যেতে পারে, এই জন্য সে খাবার নিয়ে আসছে। তো ডান পাশের যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো 1000 টাকা পিসে চাচ্ছে, এবং বাম পাশে যে 4টি রাজহাঁস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1400 টাকা পিসে চাচ্ছে। তবে দাম দর করলে হয়তো কিছু কম রাখতে পারে, এরকমটা আশা করা যায়। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1350 টাকা পিস আর 1500 টাকা পিস। এই চাচা কিন্তু এই বাজারের ব্যাপারে সে কিন্তু ক্রয় করে এবং বিক্রি করে, এবং অন্যান্য যে রাজহাঁসের বাজার আছে সেগুলাতে কিন্তু এই রাজহাঁসগুলো নিয়ে যাবে, এরকমটা আশা করা যায়। এই চাচা কিন্তু প্রতি হাটে কিন্তু এরকম রাজহাঁস ক্রয় করে এবং বিক্রি করে, এবং যে কেউ যদি বিক্রি করতে চায় সে কিন্তু ক্রয় করে নেয়। এই যে খাঁচার ভিতরে আরও কিছু রাজহাঁস আছে, এই পাশে আরও 2টি রাজহাঁস দেখতে পাচ্ছেন। এই চাচার রাজহাঁসগুলো কিন্তু একটু ছোট সাইজ, এইগুলো 900 টাকা পিসে চাচ্ছে এরকম, অর্থাৎ 1800 টাকা জোড়া চাচ্ছে। হয়তো দাম দর করলে আরও কিছু কম হতে পারে, এরকমটা আশা করা যায়। তো এই মুহূর্তে একটা ক্রেতা কিন্তু 2টি রাজহাঁস হাতে নিয়েছে, অর্থাৎ 1 জোড়া রাজহাঁস হাতে নিয়েছে। তো দাম দর করতেছে এবং বলতেছে যে 1400 টাকা হলে আমি এই 1 জোড়া রাজহাঁস ক্রয় করব। আর বিক্রেতা বলছে না, এটা 1800 টাকা হলে আপনি নিতে পারেন, ওজন ভালো আছে এবং নিলে পরে আপনার ভালো হবে, এরকমটা বোঝাচ্ছে। তো দাম দরে না হওয়ার কারণে সে রেখে চলে গেল এবং বলছে নিয়ে যান মামা, নিয়ে যান, পরে কিন্তু পস্তাবেন, এই বলে সে চলে গেল। আর বিক্রেতা সে বিক্রি করতে পারলো না এবং সে চাচ্ছে যে খুলে একটাভাবে বিক্রি করবে। আর এপাশে আরও দেখতে পাচ্ছেন রাজহাঁসের কিছু মাঝারি বাচ্চা, আর এই মাঝারি বাচ্চা গুলো হলো আপনার 700 থেকে 600 টাকা পিস হিসেবে চাচ্ছে। যেগুলো একটু আকারে ছোট সেগুলো কিন্তু 600 টাকা পিস, এবং যেগুলো একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 700 টাকা পিসে চাচ্ছে। তবে একসাথে অনেকগুলো নিলে কম রাখবে, এরকমটা আশা করা যায়। আমার বিক্রেতার সাথে কথা হয়েছে, সে বলল যে যদি একসাথে সবগুলো নিই কিংবা বেশিরভাগ ক্রয় করে সেক্ষেত্রে আরও কিছু কম রাখবে। কিন্তু বর্তমান ভাই কিন্তু রাজহাঁসের রোগ আছে, যদি আপনারা রাজহাঁস ক্রয় করতে চান তাহলে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাচা কিন্তু বুড়ে নিয়ে রাজহাঁস নিয়ে বসে আছে, এগুলো হলো 1400-1500 এবং 1600 টাকা পিস হিসাবে এগুলো বিক্রি হচ্ছে। তো অনেকগুলোই রাজহাঁস বাজারে নামছে, কিন্তু ক্রেতা সেরকম নেই, এই জন্য কম দামে সব সেল করে দিচ্ছে, এবং কেউ হয়তো বিক্রি করতেছে, কেউ হয়তো বিক্রি করতেছে না, এরকমটা হচ্ছে। আপনাদের যদি আরও একবার বাজারটি দেখাই, দেখতেই পাচ্ছেন সেরকম কিন্তু লোকজন এই বাজারে নেই বললেই চলে, শুধু বিক্রেতারাই আছে। কুরবানি বাজার বলে কথা, কুরবানি বাজারে শুধু ছাগল এবং গরু হাটাই কিন্তু ভিড় জমাচ্ছে, কিন্তু রাজহাঁসের যে বাজারে কিন্তু সেরকম লোকজন সেরকম দেখা যাচ্ছে না, এরকম বললেই চলে। তো দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা, এগুলো কিন্তু লোকজন অনেক ভরপুর থাকে এবং ধুমধাড়াক্কা বেচা কিনা হয়, কিন্তু বর্তমান যে বাজারে এরকম কিন্তু সেরকম চাহিদা নেই, এই জন্যে আজ রাজহাঁসের দাম কম বললেই চলে। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত এসে ফেলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক খেয়ে দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ভিডিও আমরা প্রায় আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মনে এখানে ভিডিও শেষ করছি, খোদা হাফেজ।